সকাল সকাল ঠাকুর সেবা হয়ে গেল। আর ঠাকুর সেবা দিয়ে এই যে ভোগও নামিয়ে নিয়েছি। এখন ঠাকুরের বাসনগুলো মেজে তারপর আস্তে আস্তে আমি আমার রান্নাঘরে কাজগুলো সব সেরে নেব, কারণ স্কুল আছে। তো দুধ জাল দিয়ে নিয়েছি আর বের করেছি আমুল তাজা, চাটা বানাবো। এই দেখো আমার টিফিনের জন্য নিয়ে নিলাম, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। রুটির সাথে টিফিনে মিষ্টি কুমড়ার আলু দিয়ে একটু মাখা করে ধনা পাতা দিয়ে তরকারি বানাচ্ছি, যেটা স্কুলের জন্য টিফিনে নিয়ে যাবো। আর ছেলের জন্য থাকবে, ছেলে বাড়িতে খেয়ে নেবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। দেখো খুব সুন্দর সকাল। সকালটা উঠে এভাবে দেখলে না মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। ভোরবেলা ভীষণ কুয়াশা, তারপর এই যে সূর্যটা দেখার সাথে সাথে মনে হলো না আজকে রোদ থাকবে, কারণ ঠান্ডা দিনে রোদটার জন্য সত্যি ভীষণ আমরা অপেক্ষায় থাকি। ওয়েদারটা মেঘলা করলেই ঠান্ডাটা বেড়ে যায়। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক 11টার পর পর কড়া রোদে বেশ ভালোই গরম লাগে, তখন আর মনে হয় না সকালবেলা যে এত ঠান্ডা ছিল। তো চলো, জামা কাপড় রোদে মেলে দিয়েছি, সোয়েটারও একটা ভিজেছি, ওটা ধুয়ে তারপর স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাবো। তো চলো সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তরকারিটা হয়ে গেছে, ধনে পাতা দিলাম। এখন একটু শুকনা করে নেব, কারণ টিফিনে নিলে না ঝোল থাকলে পরে মানে ওটা মানে বাটি থেকে একদম গায়ে গায়ে লেগে যায় ঝোলগুলো। একটু শুকনা করে নিলে শুকনা শুকনা থাকবে, মাখা মাখা আর কি। রেডি হয়েছি, ঠান্ডা ঠান্ডা না। আর পর্সেলের ব্লাউজটা পরে নিয়েছি পিঙ্ক কালার। আর এটা হলো কোয়েশ্চেন পেপার। স্যার বলেছে কালকে যে জয়া তুমি আসছো যখন এটা নিয়ে আসবে। আমি দিয়েছি প্রিন্টার্সে, আর আমি এখন নিয়ে যাচ্ছি। চলো, তো দেখো বেরিয়েছি। ভালোই বেশ রোদ। বাড়িতে কাজ করতে করতে না এত গরম লাগে, মনে হয় এটাও খুলে দিই কোর্সেলের ব্লাউজটা, কিন্তু বেরিয়ে গেলে তখন মনে হয় বাসেও বেশ ঠান্ডাই লাগে। চলো, বাস এখনও আসেনি, দাঁড়িয়েছি। একটু সময় ছিল তো রূপেশের দোকান থেকে যে দুটো 16 আনা চানাচুরের প্যাকেট নিলাম। খেতে ভালোই লাগে, স্কুলে শেয়ার করে ভাবছি সবাই মিলে এক প্যাকেট খাবো। আর চেচে স্যার ওরা সবাই ভালোবাসে, আর চটপটা খেতে না স্কুলে সবার সাথে সত্যি খুব মজা। তো চলো, আসবে এখন, চার্লি পার হয়ে গেছে। এই দেখো দেখা যাচ্ছে মধুমিতা বাস আসছে। মানে সময়টা কীভাবে যায় একটু মোবাইল দেখছিলাম। আর বাড়ি থেকে বেরোনোর সময় না সত্যি এত তাড়াহুড়ো হয়। আজকে কিছু খেয়েও আসেনি, কী বলবো, কাজ করে দেওয়ার মাসিও আজকে সকালবেলা আসেনি। তো তাই এতগুলো বাসন সব নিজে ঘর ঝাড়ু দিয়ে নিজে টিফিন রেডি করে নিজে ড্রেস আপ রেডি করে বেরিয়ে আসাটা মানে কী বলবো। আর সকালবেলা সত্যি সময় করে আমাদের বাড়িতে নিয়ে এসেছি আলুর তরকারি আর অ্যাপেল এনেছি। স্কুলে বসে খাবো 2 প্যাকেট। লঙ্কা চানাচুরও আনলাম। এটাই আমার আরামের জায়গায়, জানালা পাশে বসে একটু রিল্যাক্স। মানে অনেক বাড়িতে যে তাড়াহুড়ো করে এসে থাকি, কতক্ষণে বাসে এসে জানালা পাশে বসবো সেটাই। চলো, আর 15 দিন পর জাগুন পৌঁছে যাবো। স্কুলে গিয়ে আবার সেই ক্লাস। আর আজ বিকেলবেলা তো আমরা
সমতল পৌঁছে গেলাম। বাসের থেকে নেমে সেই একই আমার রুটিন যাচ্ছি। আর এই হাতটা ভীষণ ভারী হয়েছে, কারণ কি কোশ্চেন পেপারটা নিয়ে যাচ্ছি, এখানে কোনো স্টুডেন্ট পেলাম না। তো চলো, আর তোমরা অবশ্যই জানিও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। চলো স্কুলে দেখো বাম হাতে কি কি আছে, জলের ব্যাগ, ওখানে টিফিন আছে, আর এই লাল রঙের ক্যারি ব্যাগে আছে কোয়েশ্চেন পেপার। চলো আবার স্কুল ছুটির পর কথা হবে। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়েছি, আর এখন একটু করে খাবো, কারণ সকালবেলা আমি আজকে ভাত খেয়ে যাইনি, রুটি নিয়ে গেছিলাম, রুটি খেয়েছি। এখন একটু ভাত খাবো, নাহলে হট করে না অনেক সময় গ্যাস হয়ে যাবে। তো একটু করে খাবো। ছেলে বারবার বলছে মা খেয়ে নাও। দেখো এখনো বাড়ি আসেনি, কিছু কাজ আছে, তারপর আসবে, সন্ধ্যায় হয়ে যাবে, 4টা বেজে গেছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আবার 4টা 18 হতে সন্ধ্যার বিনতি প্রার্থনা। চলো পরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো দুধ হাতে নিয়ে যাচ্ছি, আর আজকে খেয়ে দিয়ে রেস্ট করিনি। খেয়ে উঠতে তো প্রায় 4:15 হয়ে গেছে, তারপর সন্ধ্যার বিনতি প্রার্থনা। আর দেখো চুল কিছু আছে না। চলো দুধটা রান্না করে নিয়ে যাই। আর আজকে তবলার প্র্যাকটিস ক্লাস চলে এসেছে, শামু এসে গেছে, এখন ক্লাস করাবো। তো আজকে অমিতাভ নতুন আলু এনেছে, ক্যাপসিকাম এনেছে, আর আমিও ক্যাপসিকাম এনেছি। অমিতাভ জানে না আমি আনবো, আর আমিও জানি না অমিতাভ আনবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। নতুন আলু, আর এই দেখো ক্যাপসিকাম। ভাজা খাওয়া, পুর খাওয়া, কি মানে জিভে জল চলে আসছে। দেখো অমিতাভ এনেছে, আর অনেক দাম ঠিকই, ওটাই অমিতাভ বলছে, আমি তো জানি না, তুমি আনবে, ভালোই হয়েছে। তো চলো তোমাদেরকে দেখালাম, এখন চলো ক্লাসে যাই, পরে আবার কথা হবে। শামু আমার জন্য এইমাত্র ক্লাস শেষ করলাম, আর এই দেখো চা বানিয়ে এনেছে,
আর অমিতাভ এনেছিল রুনু মেস থেকে পেটিস এনেছিল, নিয়ে বসেছি। আর ভালো লাগছে না, এখন বাজে 8:10। তো সেই যে সন্ধ্যা থেকে এই যে শেষ হলো ক্লাস এতক্ষণে। তো চলো চাটা খেয়ে নিই। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, কেন বলো তো? আজকে ছিল বন্দনাবতীর নাতনি আখির বার্থডে ছিল। তো আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, কারণ স্কুল থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে সেই আবার ক্লাস ছিল, এতগুলো তবলার প্র্যাকটিস শেষ করে চা খেয়ে একটু বসেছি, তখনই বন্দনাবতী ডাক দিল যে কেক কাটা হবে। তো তাই আর বলা হলো না। ওখানে বেশ সময়টা ভালোই কাটলো, সবাই মিলে এনজয় করলাম। আর রাতের ডিনারও ওখান থেকেই করে এসেছি, তো তাই আর তোমাদেরকে সেই রান্নাবাড়া কিছু দেখানো হলো না। তো ভালোই লাগলো। অমিতাভ একটু পরে গেছিলো, আমার ছেলে আর আমি আগে চলে গেছিলাম। তো এই হলো আজকে বাড়িতে এসে এখন বাকি কাজগুলো সব শেষ করলাম। কিচেনের তো থেকে যায়, আর করে দাঁত ব্রাশ করে এই যে নাইট ক্রিম লাগিয়ে এই আসলাম। তো বিছানার সামনে দাঁড়িয়েছি, আর ভালো লাগছে না। চলো এখন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।